চট্টগ্রামে যশোরে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ১৩ বছর বয়সী সাইফুল ও ৬০ বছরের আইয়ুব আলী। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মীর কাছ থেকে। মামুনুর রশিদ অভি আমার সঙ্গে যোগ দিয়েছেন। অভি, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, একটু জানতে চাই বিস্তারিত। ছোঁয়া সকালেই যখন যশোর জুলুসের যে র্যালিটি বের করা হয় সেখান থেকেই মূলত ঘটনা ঘটে এবং সকাল 11:30টায় সেই র্যালিটি যখন মুরাদপুর এলাকায় আসে সেই তখনই সাইফুল ইসলাম 13 বছর বয়সী এবং 60 আইয়ুব আলী তিনি এই দুজন মূলত প্রচণ্ড গরমে তারা আসলে পড়ে যায়। সেই পরবর্তীতে পদদলিত হয়ে দুজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং সেই দুজনের মরদেহ কিন্তু এরই মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরাও কিন্তু এইখানটায় এসেছেন। একেবারেই তাদের স্বজনদের আহাজারি কান্নায় বলা যায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গতকাল রাতেই অর্থাৎ আইয়ুব আলীর যে স্বজন তারা বলছিলেন গতকাল রাতে তাদের পরিবারের সাথে কথা হয়েছিল যে আজকে সকালে তারা জুলুসে অংশগ্রহণ করবেন, র্যালিতে অংশগ্রহণ করবেন। সেই কথার সাপেক্ষে কিন্তু সকালে তারা ঘর থেকে বেরিয়েছেন। আইয়ুব আলীর বাড়ি পটিয়া, তারা পটিয়া থেকে এসেছেন, পটিয়া উপজেলা থেকে। এবং আরেকজনের যেই শিশু তার নাম সাইফুল ইসলাম 13 বছর বয়সী, তার বাড়ি গ্রামের কালামিয়া বাজার এলাকায় তারা থাকেন এবং সকালেই অর্থাৎ পরিবারকে না জানিয়ে কিন্তু তারা সেই শিশুটি চলে আসে এবং খবর পেয়ে তার মা, বাবা, ভাই, বোন যারা পরিবারের সদস্যরা আছেন সকলে কিন্তু এখানটায় উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত এই ঘটনায় একজন আইসিইউতে রয়েছেন এবং পুলিশের তথ্য মতো এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলে বিভিন্ন ওয়ার্ডে প্রায় 12 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ছোঁয়া। জি অভি, খুবই মর্মান্তিক ঘটনা। আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।